যে কারণে দুমুখ দেবতাকে উৎসর্গ করা হয় বছরের প্রথম মাস। একাধিক মুখ ভারতীয় পুরাণে দেবতাদের, এটা নতুন কিছু নয়। দেব দানব থেকে মানুষ পশু পাখি সবই নাকি মিলিয়ে যায় সেই সহস্র মুখের অন্ধকারে। দেবতা জানুসেরও ছিল দুটি মুখ। নিশ্চয় মনে প্রশ্ন জাগছে, কে এই জানুস? প্রাচীন রোমান পুরাণ অনুসারে জানুস ছিলেন শুরু আর শেষের দেবতা। নানা বিষয়ে আশ্চর্যের ক্ষমতার অধিকারী ছিল এই জানুস। সময়, দিক, গতি, পথের দেবতাও ছিলেন তিনি। সেই সময়কার রোমানদের যে কোনো স্থাপত্যের প্রবেশপথের দরজার ওপরেই রাখা হতো জানুসের মূর্তি। রোমানরা মনে করতেন স্বর্গের পথে প্রথমেই যার মুখোমুখি হতে হবে তিনি দেব জানুস। তাই তাকে খুশি করতে না পারলে দরজা থেকেই ফিরিয়ে দেয়া হবে। চেহারার দিক থেকে দুমুখ দেবতা জানুস যেন এক শান্ত সমাহিত যোগী পুরুষ। পুরনো স্থাপত্যের গায়ে কিংবা প্রাচীন রোমান মুদ্রা জানুসের যেসব ছবি পাওয়া যায় তাতে দেখা যায় তার এক মাথা কোকড়া কোকড়া চুল, অন্তর্ভেদী চোখ আর একগাল সযত্নে লালিত দাড়ি। ঘাড়ের ওপর দুদিকে বসানো দুই মুখ, কোনো কোনো স্থাপত্যে আবার এই দুই মুখের একটি মুখ যুবকের, অন্যটি বৃদ্ধের। বৃদ্ধের মাথায় মেষের মতো পাকানো শিং। মূর্তিগুলোতে দেখা যায় দেবতা জানুস তার ডান হাতে ধরে আছে একটি বেশ বড় চাবি বা চাবির গোছা। স্বর্গের দরজা ও ধন সম্পত্তির রক্ষক যিনি, তার হাতে চাবি তো থাকবেই, এই আর আশ্চর্যের কি। তবে প্রাচীন রোমের চাবি একটা রূপক, যা দিয়ে অনেক সময় ভ্রাম্যমাণ বণিকদেরও বোঝানো হতো। প্রায় ৩৩ কোটি দেবদেবীর পুজো করতেন প্রাচীন রোমের মানুষ। সমুদ্রের দেবতা পসেইডন, প্রেম আর সৌন্দর্যের দেবী ভেনাস, সূর্যের দেবতা অ্যাপোলো তো ছিলেনই। এছাড়াও ছিলেন মার্কারি, মার্স, জুনো, নেপচুনের মতো সুপরিচিত দেবতারা। এদের তুলনায় জানুস কিছুটা কম পরিচিত হলেও গুরুত্বের দিক থেকে দাবি অনেক বেশি। শুধু তাই নয়, প্রাচীন রোমের লোকজন বিশ্বাস করতেন যে কোনো শুভ কাজের আগে জানুসের পুজো করতে হয়। যে কোনো শুভ কাজ, তা বিয়ে হোক বা শিশুর জন্ম, চাষের বীজ রোপণ, ঋতু পরিবর্তন বা নতুন বছরের শুরুতে যে কোনো কিছুর আগে তুষ্ট করতে হতো দুমুখ দেবতা জানুসকে। এই জন্যে প্রাচীন রোমে যে কোনো ধর্ম অনুষ্ঠানে সবার আগে জানুসের আহ্বান করা হতো। দেবতাদের মধ্যে প্রথম পুজো পাওয়ার অধিকারীও ছিলেন তিনি। নতুন বছরের প্রথম মাসটির অধিকারী দেবতাও তিনি। জানুসের মাস, তাই তার নাম অনুসারে সেই মাসের নাম হয় জানুয়ারি।